স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়াই পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে, আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। কোনোটাই ভালোবাসা, কিন্তু 2 ভালোবাসার থার্মোমিটার এক নয়, 2 ভালোবাসার পরিমাপ এক নয়, 2 ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মোহাব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। আজকের ভালোবাসা, কালকের আই হেট ইউ। আজকে বলে আমি তোমারে সারা বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ, তুই ইন্দি যা। আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মোহাব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে, মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মোহাব্বত আছে। এবার বলেন, মানুষ সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে কি? আপনাদের এলাকায় যত মামলা আছে সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে? বাস বুঝিল না। দুনিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে যদি গলায় চলে আসে, মাথায় থেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, বলেন না জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রেম শেষ। জগতে বলে
অভাব যখন ঘরে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সত্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপরও নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলে আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটা আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রাউডুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইলাহা। আর একটু মোহাব্বতের আওয়াজে হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। सुभान अल्लाह।
একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। সবার মুখে শুনতে চাই। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার আহলা দরবার শরীফের উদ্যোগে শাহাদাত কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী আজিমুশান এই শাহাদাতে কারবালা মাহফিলের আজকের সবারত্ন ও আখিরি মুনাজাত যিনি পরিবেশন করবেন, অত্র দরবারে সাজ্জাদা নশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत हुजूर अल्लामा सैयद मोहम्मद एमदादुल इस्लाम साहेब मद्दाजिल्लुहुल आली, যার আরজ গুজারে তত্ত্বাবধানে পরিশ্রমে সুশৃঙ্খলতায় মাহফিল সজ্জিত হয়েছেন, নায়েবে সাজ্জাদা নশীন হুজুর আল্লামা শাহজাদা সৈয়দ মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ আল মাজবান্ডারি মদ্দাজিল্লুহুল আলী পুরজোশ তকরির পেশ করেছেন। সুন্নিয়তের অহংকার, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা মদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে পুরজোশ ঈমানি তাকরীর যিনি নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই, সুন্নিয়তের নিরলস পরিশ্রমকারী অতন্ত্র প্রহরী, মুজাহিদে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা এনাম রেজা আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব ওদিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। হালিশহর রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন, চরণদ্বীপ হারবাঙ্গিরি দরবার শরীফের সাজ্জাদা নশীন, আমির বান্ডার দরবার শরীফের নাইবে সাজ্জাদা নশীন এবং ইয়াকুব বান্ডার দরবার শরীফের শাহজাদা সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জবান খুলে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কোনো আলোচক হিসেবে আজকের আমার উপস্থিতি নয়, আত্মীয়তার সম্পর্ক এটা অনেক পুরাতন একটা সম্পর্ক। আমাদের মোহাব্বত করে স্মরণ করেছেন, ব্যস্ততাকে পিছনে ফেলে সাড়া দেওয়ার চেষ্টা করেছি। তো উপস্থিত যেহেতু হয়েছি, 2-4টি কালিমাত শুকুর আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। যা তাকরীর হওয়ার এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আলোচক বৃন্দ যারা খেদমত করেছেন, আল্লাহ পাক ওনাদের সবার হায়াতে বরকত দান করুন। আর একটু ছোট করে, আর একটু ছোট করে, এবার সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আমিন। ইয়া বুজাদাদ্দে মেজেন্নে গুস্ত হাই একবার বলেন মারহাবা। এবং আমরা যারা উপস্থিত হয়েছি, এখনো আছি, হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা নিজেদের মোহাব্বত প্রকাশ করেছি, আল্লাহ সকলের খেদমত কবুল করুক আমিন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, 2-4টি কথা আপনাদের খেদমতে দিয়ে আমি বিদায় নিব। কিন্তু যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আপনাদের একটু ভালোবাসার মনোযোগ চাইব এবং আওয়াজ দিয়ে একটু সহযোগিতা চাইব। যদি কষ্ট না হয়, আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। প্রত্যেকটা জিনিস কঠিন,
প্রথমের দিকে। লেগে থাকলে সহজ, লেগে থাকলে বলেন, লেগে থাকলে। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলে আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটা আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা হইতে ননারা হম করিব দে ফলরা যদি হয় হিসাব দেয়, এটা দাঁড়িবে ঠিক নু আসিল কি হিসাব। কথা কি বুঝতে পেরেছেন? বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, বলেন না ভাই, তাদের কোনো হিসাব। আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র, কিন্তু আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। তো সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাপের নাম। নিজে বাঁচলে সাউন্ড বক্সের আওয়াজ আগের মতো করে দেন, আগের মতো, আগে যেভাবে ছিল ওভাবে করে দেন। ভাই একটু বলেন তো, নিজে বাঁচলে, আমার বাঁচা আমাকে ঠিক করতে হবে, আপনার বাঁচার সিদ্ধান্ত আপনার। কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত, ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, আমি বলবো না, আপনারা বলেন। তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোনো রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পার পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই, বলেন না ভাই, আমরা বোকার দলে থাকতে চাই। আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। একটু মনোযোগ চাচ্ছি আমি। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে, আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। একটু আওয়াজ দেন। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য,
গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসার, মানুষ হয়েছে ব্যবহারের। একটু আওয়াজ দেন। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছেন এই ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। পেঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখব, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাল্লাহ, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলব। কুরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে পারে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের
প্রতি ভালোবাসা মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলি। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হোসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা আয়াত নাম্বার 23, কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালামকার, আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে দিলের কান লাগবে। কালামকার, জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশেকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মুহাব্বত যেন থাকে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আশা করি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। কালামকার মাশাআল্লাহ, জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে। নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি। কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম কুল, আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে হাবিব আপনি বলেন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়তের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মোহাব্বত। বাস, এটা সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। বলেন প্রেম, বলেন ভালোবাসা, লাভ, মোহাব্বত, এগুলো আমরা সবাই জানি। প্রেম ছাড়া সংসার টিকে? বলেন না, প্রেম ছাড়া সংসার টিকে? ভালোবাসা ছাড়া কোনো স্বামী স্ত্রীর মোহাব্বত টিকে? মোহাব্বত প্রেম এগুলা লাগে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন হাবিব আপনি বলেন আপনার আহলে বায়তের প্রতি আপনার উম্মত আমার বান্দারা যেন মোহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আর একটু জোরে বলেন না। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মোহাব্বত এনা শিখছি। এ মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিভাষিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। পারিভাষিক সংজ্ঞায় গিয়ে ভিন্ন, শাব্দিকগত এক। বলেন না, শাব্দিকগত। লাভ মানি প্রেম, প্রেম মানি লাভ।
লাভ মানে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন, প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মোহাব্বত আলাদা হয়ে যাবে। এবার আর কষ্ট হচ্ছে আপনাদের? কি কোনো সমস্যা? কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদেরকে। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন, দুই ভালোবাসার শব্দ এক? বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দুটোটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবার সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মোহাব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। বলেন না ভাইয়া? আজকের ভালোবাসা, কালকের আই হেট ইউ। হন আবাজ হন। আজকে বলে আমি তোমারে সারা বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ, তুই ইন্দি যা। আজকের ভালোবাসা কালকে আর। বলেন না ভাই? আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মোহাব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে, মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মোহাব্বত আছে, কোনো ঘৃণা। এবার বলেন, মানুষ সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে কি? ইশারা ইশারা নবুজুর বাংলা। আপনাদের এলাকায় যত মামলা আছে, সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে? বাস বুঝিল না। সবচাইতে বেশি ভালোবাসা আই হইতন অনারাত্তন হম পরিবুদ্ধ জোরে জোরে। সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা স্বর্ণ, সবচাইতে বেশি ভালোবাসা ব্যবসা, সবচাইতে বেশি ভালোবাসা আরো যা যা আছে, ঘর বাড়ি দালান যা আছে, সব ভালোবাসা। কিন্তু যখন মাথায় ঢাকাই দিবে, বুঝতে পারছি কথা? ভালোবাসা এই যে নহত্ব, ভালোবাসা, প্রেম, ভালোবাসা শেষ। দুনিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে যদি গলায় চলে আসে, মাথায় থেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, বলেন না জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রেম শেষ। জগতে বলে
অভাব যখন গড়ে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সত্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপরও নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা বলে না, দুনিয়ার ভালোবাসা আসলে আর কালবালার ময়দানে গলার উপর বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত। পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে, পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে ৩-৪টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল, ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না, প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার আহলে বায়তের মুহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার এই 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতন পাক। এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আজকে উলামায়ে কেরামের দোয়া এবং মোহাব্বত নিয়ে আরেকটু সামনে যাব। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না, আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 জন আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে, সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝতে পারছি। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান।
যে আপনাকে মহব্বত করে, সম্মান করে, তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি, মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম ঠিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তরে অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ।